Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রিয়াম্বলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রিয়াম্বলের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল। এবং আলাদা করে বলার দরকার নেই, আমি এই চ্যানেলে তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের যে ডিসকাশনসটা করছি সেই ডিসকাশনসটা করছি আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের একটা অতি গুরুত্বপূর্ণ বইয়ের তথ্য নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। আশা করি তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো এবং এই চ্যানেল তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করছো। তো ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি এই বইয়ের 3টে চ্যাপ্টার। যারা প্রথম থেকে এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা জানো। আমি এখন আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের 4র্থ চ্যাপ্টার, যেটা হচ্ছে প্রিয়াম্বলের কিছু ক্লাস আমি ইতিমধ্যেই নিয়েছি, যেখানে আমি আলোচনা করে ফেলেছি প্রিয়াম্বলের ইন্ট্রোডাকশন এবং প্রিয়াম্বলের যে শব্দগুলোর ব্যবহার হয়েছে সেই শব্দগুলোর অর্থ এবং তার তাৎপর্য ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। আজকে এই ভিডিওতে আমি রাহুল চক্রবর্তী তোমাদের সাথে আলোচনা করব প্রিয়াম্বলের সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বলের তাৎপর্য। বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ, আমাদের সংবিধান সভার সদস্য, তাদের মতামত এই প্রিয়াম্বলের ওপর, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। 3 প্রিয়াম্বলের তাৎপর্য নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেই ভিডিও দেখে তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট খুব প্রয়োজন আমাদের বোঝার জন্য যে আমরা তোমাদের চাহিদা অনুযায়ী আমরা তোমাদের সেই পড়াশোনাটা আমরা দিতে পারছি কিনা। এর পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। এবং আনএকাডেমি যে কোর্সগুলো ইতিমধ্যে চলছে এবং যে কোর্সগুলো আসতে চলেছে সেই কোর্সগুলোতে তোমরা জয়েন করতে পারো। তার জন্য তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে। যেরকম দেখতেই পাচ্ছ, 2টো কোর্স চলছে WBCS এর ওপর, একটা WBCS ফাউন্ডেশনস এবং আরেকটা WBCS মেন্সের ওপর। আসতে চলেছে WBCS ফাউন্ডেশন আর একটা কোর্স আসতে চলেছে। তো এই কোর্সে, যেটা শুরু হবে 18 নভেম্বর থেকে, এই কোর্সে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রিপশনের একটা প্ল্যান রয়েছে, সেটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সাবস্ক্রিপশনের ডিটেলস। সো সেই লিঙ্কে গিয়ে তোমরা সাবস্ক্রিপশনস তোমরা নিতে পারবে এবং তোমরা যে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছো সেই পরীক্ষার রিলেটেড যে কোর্স আছে সেই কোর্সে তোমরা জয়েন করে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো সবাইকে আবারও ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। আর অবশ্যই বলবো যে এই চ্যানেল তোমাদের সুবিধার জন্য, তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনটাকে সহজতর করার জন্য এই চ্যানেল আনএকাডেমি থেকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা এডুকেটররা তোমাদের সাথে আলোচনা করছি আমাদের সাবজেক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এখানে আরও অনেকে রয়েছেন এই চ্যানেলে যারা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছেন, তো তাদেরও ভিডিও তোমরা দেখো, তাদেরও ক্লাস তোমরা দেখো। তো প্রত্যেককে আবারও বলবো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিয়াম্বল, এবং প্রিয়াম্বলের যে জায়গাটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বলের তাৎপর্য। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো প্রিয়াম্বলের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয়াম্বলের তাৎপর্য আমরা কিছুটা ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা আমাদের ছিল, ইন্ট্রোডাকশন অফ প্রিয়াম্বল, সেই ক্লাসে আমরা প্রিয়াম্বলের তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করেছি। তো এখানে আমি একদম তোমাদেরকে নোটস হিসাবেই এখানে আলোচনাটা করব, কিন্তু হ্যাঁ, এই তথ্যটা অবশ্যই ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ে যে তথ্যটা দেওয়া হয়েছে সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বলের ওপর, সেই তথ্যটাই, সেই নোটটাই আমি তোমাদের সাথে আলোচনা করছি, যেগুলো আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব, তোমাদের জন্য আমি ব্যাখ্যা করব। তো দেখো, প্রথমেই বলা আছে প্রিয়াম্বল এম্বডাইজ দ্য বেসিক ফিলোসফি অ্যান্ড ফান্ডামেন্টাল ভ্যালুজ political, moral and religious on which the constitution is based, political, moral and religious। তো সোজা কথায় আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসের শুরুতে, যখন প্রিয়াম্বলের ক্লাস আমি
আলোচনা শুরু করেছি তোমাদের সাথে, তখনই আমি তোমাদের বলেছি যে প্রিয়াম্বল, যেটাকে আমরা বলছি কি আমাদের কনস্টিটিউশনের প্রিফেস, ইন্ট্রোডাক্টরি পার্ট, ইন্ট্রোডাকশনস। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে এই যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা কি, আমাদের ভারতবর্ষের যে বলতে পারো যে শাসন কাঠামোটা কি, এই সমস্ত কিছুই আমরা আমরা জানতে পারি হচ্ছে প্রিয়াম্বল থেকে। তাই প্রিয়াম্বল দেখো বলছে যে প্রিয়াম্বল এম্বোডাইজ দ্য বেসিক ফিলোসফি অ্যান্ড ফান্ডামেন্টাল ভ্যালুজ, পলিটিক্যাল, মোরাল অ্যান্ড রিলিজিয়াস, অন হুইচ দ্য কনস্টিটিউশন ইজ বেসড। ঠিক আছে? তাহলে এই কনস্টিটিউশনের যে ফিলোসফি, এই কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল ভ্যালু, সেটাই আমরা জানতে পারছি প্রিয়াম্বল থেকে। তাহলে সোজা কথায় আজকে একটা দেশের চরিত্র কেমন হবে, একটা দেশের ভবিষ্যৎ কি হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই দেশের সংবিধানের উপর। তাহলে সেই দেশের সংবিধান যেমন হবে, সেই দেশটাও কি বলো সেইভাবে হচ্ছে গঠন হবে, তৈরি হবে। যে দেশের সংবিধান ডিক্লেয়ার করেছে কোনো একটা ধর্মকে সেই দেশের তোমার অফিসিয়াল রিলিজিয়ান হিসেবে, তাহলে কখনোই সেই দেশকে আমরা ভাবতে পারি না যে সেই দেশটা একটা ধর্মনিরপেক্ষ। যে দেশের সংবিধান রেকগনিশন দিচ্ছে অফিসিয়াল রিলিজিয়ান হিসেবে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে, তাহলে একটা দেশের সংবিধান যেমন হবে সেই দেশটাও কিন্তু সেইভাবে কি বলো তৈরি হবে। তাহলে প্রিয়াম্বল যেখান থেকে কিন্তু আমরা জানতে পারছি যে আমাদের সংবিধানের দর্শন, আমাদের সংবিধানের মৌলিক যে বলতে পারো মূল্যবোধগুলো। তাহলে আজকে দেখো, আজকে সংবিধানে প্রিয়াম্বলে কি বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে প্রিয়াম্বলে দেখো বলা হচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে সেকুলার, সমাজতান্ত্রিক আদর্শ আমরা মেনে চলব, এবং আমরা আমাদের যে শাসন ব্যবস্থাটা, আমাদের যে রাজনৈতিক যে কাঠামো, সেটা কি বলছে ডেমোক্রেটিক রিপাবলিক। আমরা একটা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশে হচ্ছে আমরা বসবাস করি। তাহলে এই যে সংবিধান, তাহলে এই সংবিধানের যদি আমরা বলি ফান্ডামেন্টাল ফিলোসফি বা ফান্ডামেন্টাল ভ্যালুজ, তাহলে সেটা আমরা কি বলবো যে ভারতকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি করা, ভারতবর্ষের সরকার যাতে সমাজতান্ত্রিক নীতি আদর্শ মেনে চলে সেই ব্যবস্থা আমাদের সংবিধানে আছে, এবং ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থা ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে এই যে আমরা বলতে পারছি যে আমাদের সংবিধান, আমাদের শাসন ব্যবস্থা ডেমোক্রেটিক রিপাবলিক, এই রাজনৈতিক ব্যবস্থাটাকে কি করছে, স্বীকৃতি দিচ্ছে। তার জন্য ভারতবর্ষে আমরা কি দেখছি, প্রত্যেকটা মানুষকে ভোটাধিকার দেওয়া হয়েছে, প্রত্যেক 5 বছর অন্তর দেশে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনের মাধ্যমে আমরা ঠিক করছি যে দেশের সরকার কোন পার্টি গঠন করবে না করবে, এই সমস্ত বিষয়গুলো। তাহলে সোজা কথায় প্রিয়াম্বল আমরা বলবো যে আমাদের সংবিধান বোঝার একটা মানদণ্ড, যে সংবিধানের উদ্দেশ্য কি, সংবিধানের লক্ষ্য কি, সংবিধানের ফিলোসফি কি, এই সংবিধানের ফান্ডামেন্টাল ভ্যালুজ গুলো কি। আচ্ছা, আর কি বলছে, it contains the grand and noble vision of the constituent assembly and reflects the dreams and aspiration of the founding fathers of the constitution. তাহলে প্রিয়াম্বল থেকে আমরা শুধুমাত্র এটা জানতে পারছি না, বা প্রিয়াম্বল থেকে আমরা শুধুমাত্র এটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি না যে আমাদের কনস্টিটিউশনের বেসিক ফিলোসফি অ্যান্ড ফান্ডামেন্টাল ভ্যালুজ, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রিয়াম্বল থেকে এটাও আন্ডারস্ট্যান্ড করতে পারছি, এটাও বুঝতে পারছি যে আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি দৃষ্টিভঙ্গি ছিল, আমাদের সংবিধান যারা রচয়িতা, এই সংবিধান রচনার ক্ষেত্রে তাদের কি দৃষ্টিভঙ্গি ছিল। আজকে
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন গুরুত্বপূর্ণ সদস্য আল্লাদি কৃষ্ণা স্বামী আয়ার, ওনার একটা মন্তব্য দেখলেই বুঝতে পারবে যে উনি কি বলছেন। দেখো, বলছে ইন দ্য ওয়ার্ডস অফ স্যার আল্লাদি কৃষ্ণা স্বামী আয়ার, আ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, the members the members of the constituent assembly who played a significant role in the making of constitution আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার তিনি কি বলছেন, the preamble to our constitution express what we had thought and dreamed so long. আমরা 200 বছরের কাছাকাছি ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। তাহলে আমরা যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, স্বাভাবিকভাবে আমাদের দাবি দাওয়া, অধিকার, আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা নিজের দেশে, নিজের ভূখণ্ডে আমরা পরাধীন হয়ে থেকেছি। আমরা স্বাধীনভাবে আমরা চলতে পারিনি, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চলতে পারিনি। তার জন্যই তো আমরা জাতীয়তাবাদী আন্দোলন শুরু করলাম, আমরা দাবি করলাম পূর্ণ স্বরাজের, আমরা দাবি করলাম আমাদের সংবিধানের। কারণ একমাত্র আমাদের সরকার, আমাদের সংবিধানই আমাদের দাবি দাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষা কি করতে পারে, পূরণ করতে পারে। একটা স্বাধীন দেশ, এবং যে দেশের একটা কি থাকবে, একটা সংবিধান, যে সংবিধানের মাধ্যমে দেশের মানুষজন তার আশা আকাঙ্ক্ষা দাবি দাওয়া কি করবে, পূরণ করবে। তো এটাই তো ছিল আমাদের স্বপ্ন, এটাই তো ছিল আমাদের যারা সংবিধান রচয়িতা সেই সময়, আমাদের যারা লিডার্স, যারা নেতৃত্ব দিয়েছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের, এটাই তো ছিল তাদের স্বপ্ন, এটাই তো ছিল তাদের লক্ষ্য, যে ভারত স্বাধীন হবে, সেই স্বাধীন দেশের সরকার আসবে এবং ভারতবর্ষের জন্য কি থাকবে, একটা সংবিধান, যে সংবিধান ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা দাবি দাওয়া কি করবে, পূরণ করবে, নিশ্চিত করবে, যে সমস্ত দাবি দাওয়া আশা আকাঙ্ক্ষা থেকে এতদিন ভারতীয়রা কি হলো, বঞ্চিত হয়েছে। সমান অধিকার পাবে, সমান সুযোগ সুবিধা পাবে, সোশ্যাল ইকোনমিক এক্সপ্লয়টেশনস থেকে দেশের যারা উইকার সেকশন, ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে কি করা হবে, তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে, যাতে তাদের সোশ্যাল ইকোনমিক এক্সপ্লয়টেশনস না হয়, তাদের যাতে ডেভেলপমেন্ট হয়। তাহলে সোজা কথা, এই সংবিধান রচনার ক্ষেত্রে আমাদের যারা সংবিধান রচয়িতা, তারা এই সমস্ত বিষয়গুলোকে কি করেছিলেন, সংবিধানে গুরুত্ব দিয়েছিলেন। তার জন্যই আমরা দেখতে পাই যে আমাদের সংবিধানে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, ইকুয়াল অপরচুনিটির কথা বলা হচ্ছে, ইকুয়াল অ্যাক্সেসের কথা বলা হচ্ছে, রাইট টু ভোটের কথা বলা হচ্ছে, উইকার সেকশনদের প্রোটেকশনের কথা বলা হচ্ছে। তাহলে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ারের এই যে মন্তব্য, দ্য প্রিয়াম্বল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেস হোয়াট উই হ্যাড থট অর ড্রিমড সো লং। আমরা কি চেয়েছি, জাস্টিস, সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল স্পিয়ারে, যেটা আমরা ব্রিটিশ ইন্ডিয়াতে পাইনি। আমরা ইকুয়ালিটি চেয়েছি, যেটা আমরা ব্রিটিশ ইন্ডিয়াতে পাইনি। আমরা লিবার্টি চেয়েছি, যেটা আমরা ব্রিটিশ ইন্ডিয়াতে পাইনি। তাহলে আমরা সংবিধানের মাধ্যমে আমরা ভারতের প্রত্যেকটা মানুষের জন্য কি করব, এই বিষয়গুলো নিশ্চিত করব। তো এটাই তো ছিল আমাদের সংবিধান যারা রচয়িতা তাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এবং এই যে আমরা বলে থাকি যে প্রিয়াম্বল ইজ বেসড অন অবজেক্টিভ রেজলিউশন, আমরা অবজেক্টিভ রেজলিউশন যদি স্টাডি করি, আমরা দেখব অবজেক্টিভ রেজলিউশনে এই কথাগুলোই বলা হচ্ছে। অবজেক্টিভ রেজলিউশন কি, যেটাকে ফলো করে, যেটাকে সামনে রেখে আমরা আমাদের সংবিধানটাকে তৈরি করেছিলাম। বা বলা ভালো, সংবিধান তৈরির ক্ষেত্রে আমরা এই উদ্দেশ্য সমূহের প্রস্তাবনায় যে উদ্দেশ্যগুলোকে আমরা কি করেছি, অ্যাডপ্ট করেছি, যে এই অবজেক্টিভস গুলোকে আমরা কি করব, আমরা আমাদের সংবিধানে ইনকর্পোরেটেড করব। তো অবজেক্টিভ রেজলিউশনটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলো মূল জায়গায় ছিল, মূল গুরুত্বের জায়গায় ছিল। ওকে, তো প্রিয়াম্বল, যেখান থেকে আমরা এটাও বুঝতে পারছি, এটাও আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে আমাদের সংবিধান রচনার সাথে যারা আমার যুক্ত ছিলেন তাদের দৃষ্টিভঙ্গি, তারা কি চেয়েছিলেন এই সংবিধানের মাধ্যমে। ওকে, কে এম মুন্সি কি বলছেন সেটা একবার দেখে নাও। কে এম মুন্সি
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন ড্রাফটিং কমিটির। দেখো বলছে কে এম মুন্সি আ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তিনি কি বলছেন? প্রিয়াম্বল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। হরোস্কোপ বলছে, হরোস্কোপ মানে কি? হস্তরেখা। প্রিয়াম্বল কে বলছে? সংবিধানের হরোস্কোপ মানে কি? প্রিয়াম্বল দেখে আমরা সংবিধান বলে দিতে পারবো যে সংবিধানের উদ্দেশ্য লক্ষ্য কি, কি চাই এই সংবিধান। তাহলে সংবিধান কি চাই যদি আমরা বলি? সংবিধান চাই ভারতের প্রত্যেকটা মানুষকে জাস্টিস দিতে, সংবিধান চাই ভারতের প্রত্যেকটা মানুষকে ইকুয়ালিটি দিতে, সংবিধান চাই ভারতের প্রত্যেকটা মানুষকে কি লিবার্টি দিতে, সংবিধান চাই যাতে ভারতবর্ষে কি হোক, ইউনিটি এবং ইন্টিগ্রিটি থাকুক, ভ্রাতৃত্ব থাকুক। ঠিক আছে? তাহলে কে এম মুন্সি কি বলছেন? প্রিয়াম্বল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। মানে প্রিয়াম্বল থেকে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের ভারতবর্ষের সংবিধানের লক্ষ্য উদ্দেশ্য। ওকে, নেক্সট চলে আসি পণ্ডিত ঠাকুর দাস ভার্গব কি বলছেন। অ্যানাদার মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সাম আপ দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রিয়াম্বল ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস। কি বলছেন তিনি? প্রিয়াম্বল ইজ দ্য মোস্ট প্রিসিয়াস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। গুরুত্বপূর্ণ অংশ আমাদের সংবিধানের, মোস্ট প্রিসিয়াস পার্ট। ইট ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে যে সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের কোন বিষয়টাকে বলা হয় এবং এটা কে বলেছিল? তো সোল অফ দ্য কনস্টিটিউশন, যেটাকে আমরা বলছি প্রিয়াম্বল, মানে কি? সংবিধানের আত্মা। মানে প্রিয়াম্বল স্টাডি করে আমরা বলে দিতে পারছি যে আমাদের সংবিধানের লক্ষ্য উদ্দেশ্য, এই সংবিধানের বেসিক ফিলোসফি অ্যান্ড ফান্ডামেন্টাল ভ্যালুস। সোল, আত্মা। আর কি বলছেন তিনি? ইট ইজ আ কি টু দ্য কনস্টিটিউশন, ইট ইজ দ্য জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশনস, ইট ইজ আ প্রপার ইয়ার্ডস্টিক with which one can measure the worth of the constitution. ইয়ার্ডস্টিক মানে কি? মাপকাঠি, মানদণ্ড। কি বলছেন ঠাকুর দাস ভার্গব? তিনি বলছেন যে প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, মোস্ট প্রিসিয়াস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, key to the constitution, jewel set of the constitution, and proper yardstick with which one can measure the worth of the constitution. মানে একটা মানদণ্ড, একটা বলতে পারি না, ইয়ার্ডস্টিক মানে একটা বলতে পারো দণ্ড, মানদণ্ড। একটা বলতে পারো মাধ্যম, যার মাধ্যমে আমরা সংবিধানের যে গুরুত্ব, সংবিধানের যে ভ্যালু, সেটাকে আমরা কি করতে পারছি বলো? আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আর্নেস্ট বার্কার কি বলছেন? আর্নেস্ট বার্কার বলছেন প্রিয়াম্বল অ্যাজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন। কি নোট টু দ্য কনস্টিটিউশন, সংবিধান বোঝার একটা বলতে পারো চাবিকাঠি। যে সংবিধানটা কি, কি উদ্দেশ্য সংবিধান লেখা হয়েছে, সংবিধানের মাধ্যমে আমরা কি আমরা অ্যাচিভ করতে চাইছি, এই সংবিধানের, যে সংবিধানের মাধ্যমে দেশটা কিভাবে তৈরি হতে চলেছে, এই সব কিছুই আমরা জানতে পারছি প্রিয়াম্বল থেকে। তার জন্য আর্নেস্ট বার্কার বলছেন কি নোট টু দ্য কনস্টিটিউশন। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, আর লাস্ট আমরা চলে আসি মোহাম্মদ হিদায়তুল্লাহ, ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং আরেকটা তথ্য দিয়ে থাকি, তিনি অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবেও কাজ করেছিলেন। এটা তো তোমরা প্রত্যেকেই জানো যে ভারতবর্ষে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুটো পদই যদি ভ্যাকেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। তো মোহাম্মদ হিদায়তুল্লাহ অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবেও কাজ করেছিলেন। তো মোহাম্মদ হিদায়তুল্লাহ, ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অবজার্ভ প্রিয়াম্বল রিজেম্বল দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বাট ইট ইজ মোর দ্যান আ ডিক্লারেশন। আমরা এটা প্রথম ক্লাসেই আমরা পড়েছিলাম, যে সেখানে দেখেছিলাম যে বিশ্বের প্রথম সংবিধান যেখানে আমরা প্রিয়াম্বলের ধারণা পেয়ে থাকি সেটা হচ্ছে ইউএস এর কনস্টিটিউশন। তা জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহ কি বলছেন? প্রিয়াম্বল রিজেম্বলস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বাট কি বলছেন? ইট ইজ মোর দ্যান আ ডিক্লারেশন। মানে আমাদের প্রিয়াম্বল কি বলছেন? মোর দ্যান দ্য ডিক্লারেশনস। অ্যাকচুয়ালি আমেরিকার প্রিয়াম্বল কি, যেখানে ডিক্লেয়ার করা হচ্ছে আমেরিকার কি বলো ইন্ডিপেন্ডেন্স, কিন্তু আমাদের যে প্রিয়াম্বল সেটা কি বলছে? মোর দ্যান দ্য ডিক্লারেশন, মানে একটা ঘোষণার থেকেও বড়, একটা দেশ স্বাধীন, সেই দেশের মানুষ এই অধিকার পাবে, তার থেকেও বড় গুরুত্ব রাখে আমাদের প্রিয়াম্বল, মোর দ্যান দ্য ডিক্লারেশন। প্রিয়াম্বলের যদি গুরুত্ব বলি, দ্যাট ইজ মোর দ্যান দ্য ডিক্লারেশন। ওকে, it is soul of our constitution which lays down the pattern of our political society.
It is soul of the constitution which lays down pattern of our political society. Pattern political society যদি আমরা বলি সেটা কি, সোজা কথায় ডেমোক্রেটিক রিপাবলিকান। আচ্ছা এখন ডেমোক্রেসি আমরা কি বলেছিলাম, নট অনলি পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। আমরা যে ডেমোক্রেসিটা অ্যাডপ্ট করেছি সেটা কি বলো, সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল ডেমোক্রেসি। তাহলে বলা হচ্ছে যে প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন হুইচ লেজ ডাউন দ্য প্যাটার্ন অফ আওয়ার পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল সোসাইটি। তাহলে যদি আমরা বলি আমাদের পলিটিক্যাল সোসাইটি সেটা কি, ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, আমরা জানতে পারছি ইট কন্টেন্স আ সোল রিজলভ হুইচ নাথিং বাট আর রেভলিউশন ক্যান অল্টার। দেখো আমাদের প্রিয়াম্বলে বলা আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic, তাই তো? তাহলে এই যে বলছি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, হ্যাভিং solemnly resolved মানে solemnly মানে বলবো হচ্ছে একদম মানে বিধি বলতে পারো, আর রিজলভ মানে পণ করছি, মানে একদম বিধিবদ্ধভাবে আমরা পণ করছি যে আমরা ভারতকে একটা সভারেন সোশিয়ালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কি বলো দেশ হিসেবে গঠন করব। solemnly resolved to constitute India into a, ঠিক আছে, মানে আমরা বিধিবদ্ধভাবে পণ করছি যে ভারতকে একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হিসেবে গঠন করব, এবং আমরা পণ করছি যে ভারতের প্রত্যেকটা মানুষের জন্য আমরা নিশ্চিত করব জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি। তাহলে এটা যে বলছে যে ইট কন্টেন্স আ solemnly resolve which nothing but a revolution can alter। তাহলে দেখো এই যে তাহলে ভারতবর্ষ তাহলে একটা সার্বভৌম দেশ হবে, ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক আদর্শ মেনে চলবে, ধর্মনিরপেক্ষ আদর্শ মেনে চলবে, এবং প্রত্যেকটা ভারতীয়কে জাস্টিস লিবার্টি দেওয়া হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা যখন পরাধীন ছিলাম তাহলে আমরা এই সমস্ত যে বলতে পারো অধিকার, এই সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা কি হয়েছি, বঞ্চিত হইনি, আমরা পাইনি। তার জন্য তো আমরা জাতীয়তাবাদী আন্দোলন করেছি, এবং জাতীয়তাবাদী আন্দোলন করে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের সংবিধান পেয়েছি, এবং আমরা যখন স্বাধীনতা পেলাম, আমরা যখন আমাদের সংবিধানের অধিকার পেলাম, তখন আমরা এই সংবিধানের মাধ্যমে আমরা কি করলাম, যে সমস্ত অধিকার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি সেইগুলো আমরা ফুলফিল করতে চাইলাম। তাহলে এটাই বলছেন জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহ যে ইট কন্টেন্স আর solemnly resolved which nothing but a revolution can alter। রেভলিউশন মানে বলছে এই যে আমরা বিধিবদ্ধভাবে পণ করছি যে আমরা ভারতকে একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করব, এবং পাশাপাশি প্রত্যেকটা ভারতীয়দের জন্য আমরা নিশ্চিত করব জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি। এটা আমরা পণ করছি, আমরা এই চেঞ্জটা আনবো, আমরা ভারতকে এমন দেশ হিসেবে তৈরি করব। ঠিক আছে, তো এই হচ্ছে প্রিয়াম্বলের সিগনিফিকেন্স, ভেরি ইম্পর্টেন্ট প্রিয়াম্বল। সোজা কথায় যেখান থেকে আমরা আমাদের সংবিধানের কমপ্লিট পিকচারটা আমরা পেয়ে যাচ্ছি যে এই সংবিধানটা কি, হোয়াট ইজ আওয়ার কনস্টিটিউশনস, এই সংবিধানের মাধ্যমে আমরা কি পেতে পারি, এই সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে কিভাবে তৈরি করতে পারি, এই সমস্ত পিকচার আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যখন আমরা প্রিয়াম্বলটাকে আমরা কি করি বলে স্টাডি করি, আন্ডারস্ট্যান্ড করি। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতেও প্রিয়াম্বল নিয়ে ক্লাস হবে। ঠিক আছে, তো আশা করি ক্লাস তোমাদের যে কম্পিটিটিভ প্রিপারেশন, এই যে ক্লাস, এই ক্লাস তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনে তোমাদেরকে সাহায্য করবে। আর অবশ্যই আবারও বলবো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, আর রান একাডেমিতে জয়েন করো। ঠিক আছে, আর রান একাডেমি কেন জয়েন করবে সেটা তো তোমাদের সাথে আমি বহুবারই আলোচনা করেছি, বিকজ ইউ ক্যান মানে ইউ ক্যান ম্যানেজ ইউর স্টাডি, ইউ ক্যান ম্যানেজ ইউর স্টাডি। ঠিক আছে, তুমি তোমার রুটিন ঠিক করবে, তুমি তোমার ব্যাচ ঠিক করবে, তুমি তোমার কোর্স ঠিক করবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি তুমি নিজেকে জাজ করতে পারবে যে তোমার প্রিপারেশন কেমন চলছে, তোমাকে কোন জায়গায় জোর দেওয়া উচিত, তোমার কোন জায়গায় দুর্বলতা রয়েছে। তাহলে এই সমস্ত বোঝার জন্য আনএকাডেমির ফিচার যদি আমরা বলি, কি ফিচার্স আছে, ফিচার্স হচ্ছে পোল, ফিচার্স হচ্ছে লিডার বোর্ড, কুইজ, প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ। ঠিক আছে, যেগুলো প্রতিদিন প্রতিনিয়ত তুমি যে এক্সামসগুলো দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা এখন কোথায় রয়েছে, তোমার কোথায় তোমাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেলফ অ্যানালাইসিস, যেখানে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে, তোমাকে কোন জায়গায় আরও এফর্ট দেওয়া উচিত। ঠিক আছে,
এবং যেটা বলছিলাম যে কমপ্লিট প্রিপারেশন, আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেওয়া, আনএকাডেমির কোর্সে জয়েন করা, দ্যাট মিনস ইউ গেট আ কমপ্লিট গাইডেন্স। সেই কমপ্লিট গাইডেন্স কি, যেটা আমাদের সব থেকে বড় বিষয়টা থাকে, স্যার পড়াশোনা তো ঠিকঠাক হচ্ছে কিন্তু আমি যখন পরীক্ষায় পাশ করব তখন কিভাবে আমি ইন্টারভিউ ফেস করবো, সেখানে কি প্রশ্ন হবে, সেই প্রশ্ন যখন হবে তার উত্তর আমি কিভাবে দেব, সেই গাইডেন্সও আমরা এখানে তোমাদের দিয়ে থাকবো, যেটা আমরা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচে আমাদের আনএকাডেমির যারা টপ এডুকেটার রয়েছেন, ঠিক আছে, মোর এক্সপিরিয়েন্সড, তারা তোমাদেরকে সেই গাইড করবে যে ইন্টারভিউ বোর্ড তোমরা কি করে ফেস করবে। সো ইউ গেট কমপ্লিট গাইডেন্স, কমপ্লিট বলতে পারো মানে একদম অ্যাসিস্ট্যান্স ফ্রম আনএকাডেমি ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। এবং প্রত্যেকটা কোর্স, WBCS, WB টেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBPSI, WBP, প্রত্যেকটা কোর্স, এবং এই কোর্সগুলো বাদে আরও যে কোর্স রয়েছে ICDS, ঠিক আছে, সেই সমস্ত কোর্সেরও এখানে তোমাকে প্রপার গাইডেন্স, প্রপার অ্যাসিস্ট্যান্স আনএকাডেমি থেকে দেওয়া হচ্ছে, যেখানে মোর এক্সপিরিয়েন্স যারা এডুকেটর রয়েছেন তারা তোমাদেরকে গাইড করছেন এই সমস্ত এক্সামের ক্ষেত্রে, এই সমস্ত কোর্স বা এই সমস্ত এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস কমপ্লিট করার ক্ষেত্রে, ঠিক আছে। সো ডোন্ট waste your time, join Unacademy, and we recommend either you take 1 year or 2 year subscriptions. This is the value. সাবস্ক্রিপশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস কি করতে পারবে, টেক করতে পারবে, ঠিক আছে। এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট অ্যাভেলেবল রয়েছে, লিঙ্কের মাধ্যমেই তোমরা সেই সমস্ত যে বেনিফিট সাবস্ক্রিপশনের সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে থ্রু ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে অনলি HDFC ব্যাঙ্ক এলিজিবল, বাট ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজিবল, ঠিক আছে, যার মাধ্যমে তোমরা এই সাবস্ক্রিপশন ফিস ইএমআইতেও দিতে পারবে, ঠিক আছে। তো সবাইকে বলবো গুড নাইট, এবং আবারও বলবো যে WBPSC GS 101 এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই ভিডিও কমেন্টও করো, কারণ তোমাদের কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করবে যে আমরা তোমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা এগোচ্ছি কিনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা।